আমাদের ট্যুর এই সবে শেষ হলো। এটা হচ্ছে ডিস্টিলারিটা যেখানে হুইস্কি তৈরি হয়। আর ওখানে ঠিক ও দিদি দেখছেন মাথায় একদম ঘুমটাকে একদম হুডি ফুডি পরে ভীষণ ঠান্ডা লাগছে। দৌড়ে দৌড়ে আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধুস মি টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগের। আজকে আমরা এই হোটেলটায় আছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিংস পার্ক হোটেল। পেছনে দেখতে পাচ্ছেন হয়তো, তো কিংস পার্ক হোটেলটা বেশ ভালোই, বেশ, আর রুমগুলো বেশ বড় টড়ো, বেশ ভালোই আর কি। তো আজকের যেটা প্ল্যান হচ্ছে, এখন আমরা একটা হুইস্কি ট্রেল ট্রিপ আছে, তো ওটা মানে মোটামুটি 1 ঘন্টা আর কি। 10টার সময় আমাদের বুক করা হয়েছে, 10টা থেকে 11টা ওটা। আর তারপরে আমরা ওখান থেকে চলে যাব এডেনবরা, তো ওই সিটিটা ঘোরবার জন্য। আর ওখানে প্লাস আমার মামাতো বোনের ছেলে ও আসবে আর কি। ও একটু দূরে থাকে, ও একটা ইউনিভার্সিটি মানে ওখানে পড়ছে আর কি, তো ও আসবে, ওর সাথেও দেখা করার আছে। এসব করে দিলে তারপরে আজকে করে আমরা ব্যাক যেরকম করবো আপনাদেরও সেরকমভাবে দেখাতে থাকবো। দেখতে থাকুন আজকের এই ভিডিও। আপনারা সবাই হয়তো জানেন যে স্কটল্যান্ড স্কচ হুইস্কির জন্য খুব ফেমাস। তো আমরা স্কটল্যান্ডে এই গ্লাসগো সিটিতে একটা হুইস্কি ট্যুর নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল মল্ট হুইস্কি ডিস্টিলারি আছে। তো এখানে খুব সুন্দর ট্যুর হয়, এরা প্রথমে পুরো প্রসেসটা দেখায়, কী করে হুইস্কি বানানো হয়, কী করে ডিস্টিলেশন হয়। আর এই পুরো একটা অ্যাবাউট 45 মিনিটস থেকে 1 আওয়ারের একটা পুরো ট্রিপ। তো এটা হচ্ছে হিস্ট্রিটা বলছে এখানে, যে এই ডিস্টিলারিটা কোথায় সিচুয়েটেড। 1877-এ এই ডিস্টিলারিটা বানানো হয়েছে। তো তারপর থেকে এখানে এটা ওদের এখানে একটা দোকান করে অনেক স্যাম্পল বিক্রি করে। সিঙ্গেল মল্ট হুইস্কি, নানান ব্র্যান্ডের হুইস্কি এখানে পাবেন। এটা হচ্ছে এখানকার ব্র্যান্ড, সাইকেডেলিক হুইস্কি বলে এটাকে। তো এখানকার খুব যাকে বলে গ্লাসগোর ওয়ান অফ দ্য ভেরি ফেমাস ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড। এটা খুব একটা ইন্টারন্যাশনাল হয়নি এখন অবধি। তো এখানে দেখুন এদের এখানে নিজস্ব দোকান। Yes, awesome. Get you checked in. Can I just grab the name that you booked under? Under the name of Banerjee, Soren Banerjee. Do you need to see 7. No, so I've got You got it? 5 adults, 1 child, and 1 student. Right. Who's the child? Who's the student? He's a child, though he's very tall nowadays, and he's a student. Student. Do you have your student ID on you? এখানে নানান রকম মানে হুইস্কিরে রাখা আছে, মানে এগুলো বিক্রি করার জন্য ওরা সেল করছে এগুলো। আর এখানে হচ্ছে কফি, টেবিল চেয়ার সব দেওয়া আছে, কফি। এখন ফটো সেশন চলছে আর দিদি ওখানে কফি খাচ্ছে। Just double check, everybody went to the hotel and got their tickets printed. Yep, lovely. If you just show me your tickets as you go through then. Just check on you guys, that's fine. Coffee drinking allowed in the tour? Yes it is, yes. Thank you very much. That's great. That's great, lovely stuff. 975. Fantastic, you got your 2 tickets there. Ideal, on you go. And please have a seat, there's benches either side of the door. If you can't get a seat, I would recommend it if you can. If you can, then just stand over to the left hand side, please. Tour. Left hand side দাঁড়াতে বলছে। Yep, if you stand over to the left hand side, and then when these doors close, you can stand against it. Okay. If you like. আমাদের ট্যুর এই সবে শেষ হলো। এটা হচ্ছে ডিস্টিলারিটা যেখানে হুইস্কি তৈরি হয়। আমাদের অ্যালাউড ছিল না ভেতরে ভিডিও ফটোগ্রাফি করেছি, মানে ভিডিও করাটা অ্যালাউড ছিল না, তাই নিতে পারিনি। তো বাট খুব ভালো, অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা একটু, তো এই যে ডান দিকে যে
কন্টেনারটা দেখছেন ওইখানেই মেনলি সিঙ্গেল মল্ট হুইস্কিগুলো বানানো হয়, আর বাঁ দিকেরটায় মেনলি বার্লি আর ওয়াটার মিক্স করে এখানে স্পিরিট করা হয়। মাঝখানে যে একটা মেশিন দেখছেন হয়তো ছোটো মতো, সেখানে অ্যাকচুয়ালি ব্লেন্ড করা হয় বার্লি আর অ্যালকোহল স্পিরিটটা করে সিঙ্গেল মল্ট হুইস্কি বানানো হয়। এটা লোকেশনটা অসাধারণ, এটা হচ্ছে কুইন্স এখানে মানে সমস্ত ইয়ে আছে। আর আমাদের সুন্দর একটা করে হুইস্কি গ্লাস দিয়েছে মধুমিতা দেখাচ্ছে, এটা আমাদের সবাইকে মানে সবাইকে একটা করে মানে যতজন ছিলাম প্রত্যেককে একটা করে এই গ্লাস গিফট করেছে। ভীষণ সুন্দর দেখতে গ্লাসটা, একটা সুন্দর সুভিনিয়ার। আমাদের হুইস্কি টেস্টিংও করিয়েছে হালকা করে, ছোট করে এমনি জাস্ট কিরকম হয় বন্ধ সংখ্যা এই ব্যাপারটা। আমরা এখন ওয়েট করছি ট্যাক্সির জন্য। এটা হচ্ছে মেন বিল্ডিংটা যেখানে সিঙ্গেল মল্ট স্কচ তৈরি হয় এখানে। তো ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম, বাট আদার বাকিদের প্রথমবার ছিল। আর ওখানে টিঙ্কু দিদি দেখছেন মাথায় একদম ঘুমটায় একদম হুডি ফুডি পরে ভীষণ ঠান্ডা লাগছে, ওখানে দাঁড়িয়ে আছে। আর তমজিৎ এখানে কিছু একটা করছে, ঠিক আছে। আমরা এখন ব্ল্যাক ক্যাবে বসে আছি লন্ডনে। এটা গ্লাসগোতেও সেম না, লন্ডনে ব্ল্যাক ক্যাব এখানেও চলে, সেটাই বলছি। এই সামনে দুটো সিট দেখছেন আর পেছনে আমরা তিনজন বসে আছি। এটা বেশ ইন্টারেস্টিং সেট আপ। আমাদের কলকাতা বা অন্য কোথাও তুলনা করলে এটা একটু অন্যরকম, বাট এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এটা লন্ডনে আমি ভিডিও করেছি, আপনাদের হয়তো দেখিয়েছি। এটা সেকেন্ড টাইম একবার লন্ডনের ব্ল্যাক ক্যাব। এটা হচ্ছে বাস স্টপ, বাস স্টেশন গ্লাসগো। আমরা এখন বাস নেবো, আমরা ট্রেন নিচ্ছি না, বাস টিকিট বুক করা হয়েছিল অলরেডি। বাস নিয়ে আমরা এখন যাবো এডিনবরা। এখন এই বাসটা নেবো এডিনবরা বলে ফ্লেক্স বাস, এটাতে যাবো এখন আমরা। বাস এসে গেছে, 5 মিনিট পরে বোধহয় ছাড়বে আর কি। আমরা এখন বাসে উঠবো। পেয়েছো টিকিট? ওই তো তখন যেটা দেখালে সিট নাম্বার লেখা ছিল যেটা। হ্যাঁ 1 2 3 4 5 6 7। আচ্ছা 14 আর তারপর কি হলো? বাসে চেক করবে বললো বোধহয়, টাইম হয়ে গেছে। দেখো বাস দিয়েছে। আসতো Right, let me see. We are 7 people. Right, jump on. Let's go. No, seat number দেখি 14 14-এ দুটো আর 20-তে 5টা। জানি না কি ব্যাপার, 14 AB আর 20 ওখানে লাস্ট একদম 20 তো নেই তো 12 14 15 16 অবধি আছে তো। আর ফ্লিক্স বাসে বসে পড়েছি। ফ্লিক্স বাসে করে আমরা যাচ্ছি এডিনবার্গ। গ্লাসগো থেকে বাসটা ছাড়ছে। বাসটা আপাতত তো খালি দেখছি। এই হচ্ছে ফ্লিক্স বাস, সুন্দর সিট। আমরা অন দ্য ওয়ে টু এডিনবার্গ। আচ্ছা হাইওয়েটা, The highway দিয়ে যাচ্ছে। আমরা এবার এডিনবরা ঢুকছি। সামনে দু একটা স্টপের পরই এডিনবরা স্টপ এসে যাবে। এবারে না 15 মিনিট খানেকের মধ্যে দেখা যাচ্ছে অলরেডি এডিনবরা ক্যাসল। আমরা
রয়্যাল মাইন্স দিয়ে যেতে আমরা এবার এডিনবার্গে ঢুকছি। এখানে বাস থামবে। এটা অ্যারাউন্ড 45 মিনিটসের রাইড ছিল গ্লাসগো থেকে এডিনবার্গ। এই সামনে স্কটিশ পার্লামেন্ট, এর সামনেই বাসের স্টপ ফ্লিক্স বাসের। দৌড়ে এসছি। কোথায় ছিলি? হ্যাঁ, রোগা হয়ে গেছে না খুব। এই না পাগলা। তারপর দৌড়েছিস পুরো। মাকে দেখাতে হবে না কি? আগে দম নে, বেচারা দৌড়েছে। আরে 11:15 থেকে ছিলাম আমি সামনেই বসে, উল্টে আমি পিছন দিকে চলে গেছি। আচ্ছা, আমরা এইটা দিয়ে এলাম কিন্তু বাসটা ওখানে দাঁড়ানো নেই। স্টপটা ওখানে দাঁড়ানো। বাসটা তখন আমি এখন দাঁড়িয়ে দেখছি অনেক গ্লাসগো থেকে এডিনবার্গ বাস ঢুকছে, ফ্লিক্স বাস। আমি আজ এইটা ফ্লিক্স বাসে এলাম। হ্যাঁ, ওখানে ফ্লিক্স বাস ঢুকলো। ওটাই ছিলাম আমরা। আমরা এখন ক্লেটন হিল দিয়ে দেখতে যাচ্ছি। এটা একটা ছোট একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর। তো এডিনবার্গ সিটিটা দেখা যায়। একটা টাওয়ার আছে খুব পুরনো, 1700-এ বানানো। আপনারা দেখেইছেন, লেখাটা হয়তো পজ করলে দেখতেও পাবেন। তো এটা ঠিক অপোজিট টু দ্য পার্লামেন্ট অফ স্কটল্যান্ড, স্কটিশ পার্লামেন্টের ঠিক উল্টো দিকে। তো খুব সুন্দর জায়গাটা, তাদের দেখায়। বেশ চড়া রাস্তা, সোজা একটু ছোট পাহাড়ের উপর একটা হিল, এখান থেকে ভিউটা পাওয়া যাবে। এই হচ্ছে একটা ভিউইং টাওয়ার এখানে। ক্লেটন হিল থেকে পুরো এডিনবার্গের ভিউ পাওয়া যায়। সেখান থেকে ভিউ প্রচন্ড শোনা যাচ্ছে না, পুরো সিটি অফ এডিনবার্গ।
দেখলে মনে হচ্ছে যেন সেই গ্রিসে গেছিলাম যখন অ্যাক্রোপলিসের ওখানে এরকম টাইপের একটা ছিল, ওখানেই ছিল মেনলি, অ্যাক্রোপলিসটা তো গ্রিসে, তো এখানে একটা ওইরকম টাইপের আর কি। জায়গাটা প্রচণ্ড উইন্ডি, একদম পাহাড়ের উপর, আর এখান থেকে পুরো এডিনবরার ভিউটা পাওয়া যায়। তাই জন্যে মানে প্রচণ্ড আওয়াজ, মানে মাইক্রোফোনে কথা শোনা খুব ডিফিকাল্ট। এখানে সব ভাইরা মিলে ফটো সেশন চলছে পেছনে সিটির ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা ক্লেটন হিল থেকে নিচে নেমে আসছি। আমরা এবার যাব টুয়ার্ডস রয়্যাল মাইলস আর এডিনবরা ক্যাসেলের দিকে। আমরা এখন ঢুকছি ওল্ড ক্লেটন বেরিয়াল গ্রাউন্ড। এখানে দেখবেন সুন্দর, মানে অনেক যত বড় এখানকার ডিপ্লোম্যাটস বা পলিটিশিয়ান তাদেরকে বা সমাজের যারা উচ্চবিত্তরা তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। তো ভীষণ সুন্দর সমস্ত স্ট্রাকচার দিয়ে এখানে 1600-1700 থেকে কবর দেওয়া আছে, এখানে দেখতে পারবেন। যেমন সামনেটা দেখছেন ওটা 1879-এ গ্রেভ। তো এখানে দেখুন, এখানে একজনের 1879-এ লাস্ট যাকে কবর দেওয়া হয়েছে, বাট এখানে সবার নামই ফলকে রাখা আছে। এখানে একটা খুব সুন্দর এরকম টাওয়ার মতো করা আছে। এই নিয়ে নিয়েছি সব। এই তো জিতু আছে, জিতু এখানে পড়াশোনা করছে, আর ইউকেতে ডারহাম ইউনিভার্সিটিতেও পড়ছে, ও ইউকেরই স্টুডেন্ট। হ্যাঁ, এরকম অনেক পুরনো সমস্ত এখানে বেরিয়াল গ্রাউন্ড এইখানেও আছে এইগুলো। এখানে কিছু ঘর গোছের করা আছে, এটা এর মধ্যে যেমন ধরুন ইন দ্য মেমোরি অফ somebody 1783-তে মারা গেছে, born in 1783, died in 1866, 1791-এ born, 85-এ। তো এরকম এখানে একটা ঘর করে করা আছে। 1879-এ এই গ্রেভটা বানানো হয়েছিল, আর এখানে পুরো ফ্যামিলিরই গ্রেভ করা আছে একসাথে, যারা যারা মারা গেছে। এটা হচ্ছে মেইন সিটি সেন্টারটা, ট্রেন স্টেশন আছে এর পেছন দিকটাতে। জমজমাচ্ছে এটা। সামনেটা হচ্ছে ওয়াটারলু প্যালেস। The most expensive hotel, the Balmoral বলে এটার নাম, বিশাল এই হোটেলটা। এটা হচ্ছে স্কট মনুমেন্ট, সো অনার টু রাইটার স্যার ওয়াল্টার স্কটের নামে এটা বানানো স্কট মনুমেন্ট। ওই প্যালেসের এটাই বোধহয় লম্বা হয়ে আছে। হ্যাঁ, ক্লাব অফ এডিনবরা, এখানে সব ওল্ড টাউন, এটা এডিনবরার ওল্ড টাউনটা, আর নিউ টাউনটা ওই দিক থেকে, যেটা উপর থেকে যেটা দেখলাম আমরা।
এটা ওই দিকটা পাহাড়ের ওই পেছন দিকটা ক্লেটন হিলের পেছন দিকটা হচ্ছে নিউ টাউন আর এটা হচ্ছে ওল্ড টাউন। এখানেই স্কটল্যান্ড এডিনবার্গ হেরিটেজ নিয়ে যাচ্ছে আমাদের। আমরা এবার যাচ্ছি গ্রেফের কির্কইয়ার্ড, ওখানে হ্যারি পটারের কিছু স্মৃতি আছে আর এটা খুব বিখ্যাত গ্রেভইয়ার্ড, ওটা একটা, ওটাও দেখা যাবে এই জায়গাগুলো। এদিক দিয়ে ডেভিলস অ্যাডভোকেট এখানে আছে, প্লাস হাই স্ট্রিট, এটা অ্যাডভোকেট ক্লোজ বলে এটাকে। এটা কিছুই না, গলির মতো। লিটারালি একটা এখানে স্ট্রিট দেখা যাচ্ছে, তার নাম ডেভিলস অ্যাডভোকেট। এই ওপরে পুরো উঠছে ডেভিলস অ্যাডভোকেট এই রাস্তাটার নাম। কি সুন্দর রাস্তাটা না, পুরো সিঁড়ি দিয়ে ওপরে পাহাড়ের ওপর যাচ্ছি। এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, তার নাম ডেভিলস অ্যাডভোকেট। আমরা এবার বেরিয়ে এসেছি শর্টকাট করে। এখান থেকে আমরা এবার ক্যাসেলের দিকে যাব, এডিনবরা ক্যাসেল। খুব বিজি একটা স্ট্রিট এখানটা। এই গলিটা দিয়ে আমরা বেরোলাম, এই গলিটার নাম হচ্ছে অ্যাডভোকেট ক্লোজ। প্রচুর লোক, ছেলেগুলো এখনো ওখানে ফটো তুলে যাচ্ছে। আমরা বেরিয়ে এলাম। আমরা এখন সেন্ট জিলিয়াস ক্যাথিড্রালের সামনে। এটা খুব বিউটিফুল আর মোস্ট বিউটিফুল ক্যাথিড্রাল ইন এডিনবরা অ্যান্ড থ্রু আউট স্কটল্যান্ড। দেখতেই পাচ্ছেন আপনি হয়তো, এখানে কাজগুলো ভীষণ সুন্দর করা, স্টোনের ওপর পুরোটা বানানো, খুবই সুন্দর। না না, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কাঁচের ওপর সুন্দর গথিক গ্লাসের ওয়ার্ক এগুলো। ভেতরটা অপূর্ব সুন্দর চার্চ, এটা একটা ভীষণ সুন্দর চার্চটা। কালারের শেডটা কি সুন্দর আসছে, উপরে একটা ব্লু কালারের শেড। আর বিশেষ করে কাঁচগুলো দেখছো, কাঁচের ওপর এগুলো যে কাজগুলো করা আছে এখানে, তোমার ঠিক পেছনেও এই যে কাঁচের ওপর যে কাজগুলো আছে, অপূর্ব সুন্দর। এটা অ্যাকচুয়ালি চার্চটা বানানো হয়েছিল 1124-এ, অ্যান্ড দিস হ্যাজ বিন ব্যাকড্রপ অফ 900 ইয়ার্স অফ স্কটিশ হিস্ট্রি। এই চার্চটা 900 বছর পুরনো চার্চ, 900 বছরের পুরনো চার্চ। 1124 সালে এটা বানানো হয়েছিল। ভীষণ সুন্দর, মানে এগুলো সব 1000 ইয়ার ওল্ড। ওইখানে কিছু ফ্ল্যাগ দেখছো, ফ্ল্যাগগুলো এত পুরনো, ওইখানে এগুলো ছিঁড়েও গেছে। হ্যাঁ, এত পুরনো সব ফ্ল্যাগগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আমরা মোহনবাগান ক্লাব খুঁজে পেয়েছি এইখানে। জাস্ট জোক। এইখানে ক্যান্ডেল জ্বালাতে পারো যদি কেউ চাও। এখানে অনেকে উইশ করে। ওয়াও, ওপরটা বিউটিফুল, পুরো ব্লু করে একদম। এটা স্কটল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল চার্চ। এটাকে বলে জেম অফ স্কটল্যান্ড, দিস চার্চ। এটাকে
এখানটা কি আছে? আচ্ছা, এই ছিল ক্রুসেডার ছিল। এইখানে আমরা এখন চার্চের মেন স্যাংচুরিতে এসেছি। সামনে হোপফুলি জিসাসের স্ট্যাচু দেখা যাবে। ওয়াও, এখানটা খুব সুন্দর। কি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রয়্যাল মাইলস। এখানে আপনারা ভিড় দেখলে অবাক হয়ে যাবেন। এত লোক এখানে, শুধু টুরিস্ট প্রায় 10,000 টুরিস্টই হবে এখানে। এই জায়গাটাকে বলে রয়্যাল মাইলস। এইখান থেকে শুরু, পুরো একদম এন্ড অবধি চলে গেছে। প্রচুর 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 টুরিস্ট। আমরা এই গ্রেভিয়ার্ডের দিকে যাচ্ছি। গ্রেট ফেয়ার গ্রেভিয়ার্ড বলে এটাকে। প্রচুর টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে প্যারাডাইস গার্ডেন বলে এটাকে। দেখতেই পাচ্ছেন আপনার, লেখাই আছে। খুবই সুন্দর। গ্রে ফেয়ার্স ববি, একটা টেরিয়ার কুকুর ছিল। সে তার মনিবের জন্য এসে অপেক্ষা করত কখন সে ফিরবে বলে, কিন্তু তার মনিব মারা গিয়েছিল। তো সেই খুব সুন্দর একটা। এইটা হচ্ছে স্টোরিটা। এই কুকুরটা তার মালিকের জন্য 14 বছর বেঁচেছিল মালিক মারা যাওয়ার পরে। তো রেগুলার নেক্সট 14 ইয়ার্স এসে তার মালিকের কবরের ওপর বসে থাকতো। তো 1858-এ ওর মালিক মারা যায়। তো রাফলি 1867 অবধি এরকম 1872 অবধি বেঁচেছিল। তো রোজ এসে সারাক্ষণ ওখানেই বসে থাকতো ওর মালিকের জন্য। তো ওখানে এটা একটা খুব সুন্দর। এটা হচ্ছে গ্রে ফেয়ার্সের গ্রেভিয়ার্ড। এখানে অনেক বড় বড় ডিউকস আর রাইটার্স, পোয়েট, এদের সমস্ত মানে কবর করা আছে। আর এটাকে বলে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড গ্রেভিয়ার্ডস ইন স্কটল্যান্ড অ্যান্ড থ্রু আউট ইউরোপ। তো এইখানে আপনারা দেখছেন বাইরে যে কুকুরটার আপনারা দেখলেন স্ট্যাচু, তার এখানে গ্রে ফেয়ার্সের উপর এরকম ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, এখানে গ্রেভিয়ার্ডটা ছিল, ওর ওপর এসে ওই বসে থাকতো। একটা বাইরে, একটা এখানে। 14 বছর সারাক্ষণ এখানে এসে বসে থাকতো, মালিককে মিস করতো। এটাই হচ্ছে গ্রেভিয়ার্ডগুলো। এই যে দেওয়ালের সাথে করা, এই যে এখানে মাটিতেও গেছেন। এটা যেটা বললাম, এটা হচ্ছে মোস্ট হন্টেড গ্রেভিয়ার্ডস ইন ইউরোপ। এই তো জন গেরি। সামনে হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের এন্ট্রান্স, স্কটিশ ন্যাশনাল মিউজিয়াম। আমরা এখন আরেকটা সুভিনিয়ার শপে ঢুকেছি। টুকটাক সুভিনিয়ার নেওয়া হলো। দিদিও একটু ওর বন্ধুদের জন্য কিছু নিল আর কি সুভিনিয়ার। নানান রকম জিনিস আছে, ব্যাগ আছে, এদিকে সমস্ত কাপ টাপগুলো আছে, ওদিকে ফ্রিজ ম্যাগনেট, এখানেও সব ফ্রিজ ম্যাগনেট এইসব। চলো তাহলে আমাদের হয়ে গেছে নেওয়া, আমরা বেরোই। Can do White Stripes, Seven Nation Army on the air guitar.
Drums. Here we go. Adam Smith's statue. আপনারা তো জানেন ফিলোসোফার অ্যাডাম স্মিথ। আমরা এখন এডিনবারা ক্যাসেলের দিকে হাঁটছি। এটা খুব সুন্দর এরিয়া দোকান, স্কটিশ হুইস্কি এক্সপিরিয়েন্স, নানান রকম হুইস্কি টেস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই ট্রিপটা মোটামুটি এখন শেষের দিকে, তো আমরা একটু এখানে ঘোরাঘুরি করে তারপরে আমাদের বাসের টিকিট বুক করা আছে, তো 7:30টার সময় আমরা ফিরবো বাস নিয়ে গ্লাসগোতে। তারপরে কালকে সকালবেলা আমরা চেক আউট করবো হোটেল থেকে, আমাদের ট্রেন বুক করা আছে আমাদের লন্ডনের জন্য। তো কালকে আমরা রাত্রিরে গিয়ে পৌঁছবো লন্ডনে, আর পরের দিনকে পরশুদিন মানে একদম ভোরবেলা আমাদের ফ্লাইট, 6টা কত অ্যাকচুয়ালি ফ্লাইট আছে। তো আমরা জার্মানি পৌঁছে যাব 10টা 10:30টার মধ্যে আর কি। তো ব্যাস এই আমাদের ট্রিপ ছিল, আর যদি পসিবল হয় কালকে একটা ছোট্ট ব্লগ করব। বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদেরও মোটামুটি এডিনবরা ট্রিপ 1 ডে ট্রিপ ছিল, সেটা অলরেডি ডান নাও। আমরা এখন বাস স্টপের দিকে হাঁটছি, তো বাস নেবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজকের জন্য বাই বাই।